وكفى وسلام على عباده الذين اصطفى أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ربنا فاغفر لنا ذنوبنا وكفر عنا سيئاتنا وتوفنا مع الأبرار وقال رسول الله صلى الله عليه وسلم الدعاء مخ العبادة صدق الله العلي العظيم اللهم صل على سيدنا ونبينا وشفيعنا وحبيبنا ومولانا محمد صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم আলহামদুলিল্লাহ রব্বুল আলমিনের দরবার অসংখ্য অগণিত শুকরিয়া যে আল্লাহ পাক রব্বুল আলমিন আমাদেরকে সুস্থ রাখছেন বলি আলহামদুলিল্লাহ। আজকে আমরা কথা বলবো যে দোয়া কবুল হওয়া সম্পর্কে। রব্বুল আলমিন বলেন, বান্দা যখন আমার কাছে দোয়া করবে, চাই দোয়াটা ছোট হোক বড় হোক, যে কোনো দোয়া হোক, ওই দোয়াটা যদি আমি রব্বুল আলমিনকে রাজি খুশি করার জন্য হয়, নিয়তটা যদি সঠিক থাকে, সহি থাকে, আমি আল্লাহ পাক রব্বুল আলমিন বান্দার দোয়াগুলোকে কবুল করে ফেলি। তো আমি পবিত্র কোরআনে কারিম থেকে এখানে আয়াত তেলাওয়াত করেছি। এই আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম ربنا فاغفر لنا ذنوبنا وكفر عنا سيئاتنا وتوفنا مع الأبرار। আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলেন, হে আল্লাহ, রব্বানা ফাগফির লানা, হে আল্লাহ, আমাদের সকল অপরাধ ক্ষমা করুন, আমাদের যাবতীয় দোষ ত্রুটি দূর করে দিন এবং নেককারদের সান্নিধ্যে আমাদের মৃত্যু দিন। আমরা তো এই দোয়াটা প্রায় সময় করে থাকি, মোনাজাতের মধ্যে করে থাকি, নামাজের পরে করে থাকি, কিন্তু আমরা অনেকেই জানি না এই দোয়াটার অর্থ কী। এটার অর্থ হলো, হে আল্লাহ, আমাদের সকল অপরাধ ক্ষমা করুন, আমাদের যাবতীয় দোষ ত্রুটিকে দূর করে দেন এবং নেককারদের সান্নিধ্যে আমাদের মৃত্যু দেন। তা আমরা দোয়া সবাই করি, কিন্তু দোয়ার তর্জমা কি আমরা জানি না। হাদিসের মধ্যে আল্লাহ রাসূল বলেন, আদ-দোয়া ও মুখুল ইবাদা, দোয়া হলো ইবাদতের মগজ, দোয়া হলো ইবাদতের মূল। আমরা যখন দোয়া করবো, আল্লাহ তাআলা চাই দোয়াটা ছোট হোক বড় হোক, আল্লাহ তাআলা কবুল করে নেবেন। তবে শর্ত হলো দোয়াটা রব্বুল আলমিনকে রাজি খুশি করার জন্য হইতে হবে। তো কিতাবের মধ্যে পাওয়া যায় যে দোয়া করলে যে দোয়া কবুল হয়, এটা নিয়ে সুন্দর একটা ঘটনা, সুন্দর একটা ওয়াকিয়া কিতাবের মধ্যে আনা হয়েছে। যে এক গরিব, এক সংসারের মধ্যে, একটা অভাবী পরিবারের মধ্যে এক গরিব সন্তানের অনেক বড় একটা রোগ হয়েছে, ক্যান্সার। এটা অনেক বড় একটা মারাত্মক রোগ। এরকম একটা রোগ এক গরিব ঘরের সন্তানের হয়েছে। তো ওনার মাও ছিল না, বাবাও ছিল না, ওনার নানি ছিল। তো এই ছোট্ট ছেলের খেদমত নানিই করতো, নানি ওনাকে দেখাশোনা করতো। উনি একবার অনেক অসুস্থ হওয়ার পরে অনেক ডাক্তার দেখানো হয়েছে। অনেক ডাক্তার দেখানোর পরে বলতেছেন, আপনার নাতির যে রোগ, এটা অনেক বড় ক্যান্সার, উনি অনেক বড় ক্যান্সারে আক্রান্ত। ওনার সুস্থতার কামনা আমরা করতে পারি না, ওনার চিকিৎসা আমরা করতে পারবো না, কারণ এটা যে রোগ, এটা যদি ভালো করতে হয় তাহলে পাকিস্তানের মধ্যে বড় একজন ডাক্তার আছে, ওনার কাছে নিতে হবে। তো ওই বুড়িমা, ওই মহিলা চিন্তা করলো, আল্লাহ তাআলা তো আমাকে এত টাকাও দেয় না, পয়সাও দেয় না, যে আমি পাকিস্তান কিভাবে যাব, আমার নাতির চিকিৎসা আমি কিভাবে করাবো। তিনি ঘরের মধ্যেই রব্বুল আলমিনের কাছে দোয়া করা শুরু করে দিল। তো ওই ডাক্তারের সাথে আর ওনার সাথে কিভাবে সাক্ষাৎ হলো এখন আমরা জানব। দোয়ার বিনিময়ে যে আল্লাহ তাআলা কি করতে পারেন এখন আমরা জানবো ইনশাআল্লাহ। তো ওই ডাক্তার একদিন কোন এক সফর করার জন্য এরকমভাবে বিমানের মাধ্যমে সফর করতেছিলেন।
তো এক পর্যায়ে সফর করতে করতে বিমান অর্ধেক দূর যাওয়ার পরেই বিমানটা নষ্ট হয়ে গেল, বিমানের মধ্যে সমস্যা দেখা দিল। তো বিমানের পাইলটকে ডাক্তার সাহেব গিয়ে বলতেছেন যে পাইলট, আর কত সময় লাগবে বিমান এরকমভাবে ঠিক করার? তো ডাক্তার বলতেছেন যে, ওই পাইলট বলতেছি যে বিমান ঠিক হইতে হলে অনেক সময় লাগবে, আপনার যদি তাড়া থাকে আপনি চলে যান, গাড়িতে করে আপনি চলে যান। ওই ডাক্তারের নাম হলো ডাক্তার সাঈদ। উনি এরকমভাবে বড় একজন ডাক্তার ছিলেন। তো ডাক্তার সাঈদ বলতেছে, আমি যখন এই কথাটা শুনলাম, আমি বিমান থেকে নেমে আমি গাড়িতে চড়ে আমি আমার সফরের উদ্দেশ্যে রওনা করলাম। তো ওই দিন এরকম বৃষ্টি ছিল। ডাক্তার সাঈদ বলেন যে আমি যখন গাড়ি দিয়ে সফর করতেছিলাম, কিছু দূর যাওয়ার পরে রাস্তা ছিল মাটির রাস্তা। কিছু দূর যাওয়ার পরে ড্রাইভার বলতেছেন যে আমি আর যাইতে পারবো না, কাদায় আমার গাড়ির চাকা আটকিয়ে যাইতেছে, আমি আর যাইতে পারবো না, আপনি নেমে যান। তো ডাক্তার সাঈদ পেরেশানিতে পড়ে গেল, চিন্তায় পড়ে গেল, এত বৃষ্টি, এখন আমি কোথায় যাব? তো ওনার নজরে একটা ঘর পড়লো। উনি ঘরের মধ্যে গিয়ে প্রবেশ করলেন। ঘরের মধ্যে প্রবেশ করে দেখে একটা বুড়া, একটা মুরব্বী মহিলা আর ছোট্ট একটা ছেলে বসে রয়েছে। আর মুরব্বী মহিলা বসে বসে কান্নাকাটি করতেছে। তো ডক্টর সাঈদ বলতেছেন, হে আম্মা, আপনার কি হয়েছে বলেন। মহিলা বলতেছে যে বাবা, আমার নাতিটার অনেক বড় একটা রোগ, অনেক ডাক্তার দেখাইছি, অনেক কবিরাজ দেখাইছি, কিন্তু সবাই বলেছে যে পাকিস্তানের মধ্যে নাকি বড় একজন ডাক্তার আছে, ওনাকে দেখাইলেই উনি নাকি রোগের চিকিৎসা করতে পারবে। তখন ডাক্তার বলতেছে যে ওনার নাম কি বলেছে, বড় ডাক্তারের নাম কি বলেছে? তখন ওই মহিলা বলতেছে ওনার নাম হলো সাঈদ। তখন ওই ডাক্তার চিন্তা করলো, হায় রে, আল্লাহ তাআলা হয়তো এই মহিলার দোয়াই কবুল করে ফেলছেন, কারণ আমার সফর ছিল বিমানে, বিমান আল্লাহ তাআলা নষ্ট করে দিয়েছে। আবার গাড়িতে উঠলাম, গাড়িও আল্লাহ তাআলা যেভাবে হোক আটকিয়ে দিয়েছে। আল্লাহ তাআলা শেষ পর্যন্ত ওনার ঘরেই আমাকে নিয়ে আসতে, যেহেতু নিয়েই আসছে, আমি ওনার নাতির চিকিৎসাটা শুরু করে দিলাম। চিকিৎসা করার পরেই কিছুক্ষণ পর আল্লাহ তাআলা ওনাকে পরিপূর্ণ সুস্থ করে দিয়েছে। তো ডক্টর সাঈদ বলতেছেন, বুড়িমা, আপনি যে ডাক্তারের জন্য দোয়া করছেন, ডাক্তার সাঈদ, উনি হলো আমি একটা সফরে যাইতেছিলাম। তো আপনি যেহেতু রব্বুল আলামিনের কাছে অনেক দিন ধরে দোয়া করতেছেন, কান্নাকাটি করতেছেন, আল্লাহ তাআলা যেভাবে হোক আমার সফরকে এরকমভাবে নষ্ট করে দিয়েছে, সফরে যাওয়া বন্ধ করে দিয়েছে। আল্লাহ তাআলা আপনার দোয়ার বিনিময়ে আমাকে আপনার ঘরে নিয়ে আসছে। এটা দ্বারা বোঝা যায় যে ব্যক্তি রব্বুল আলামিনের কাছে দোয়া করবে, আল্লাহ তাআলা তার দোয়াকে কবুল করবেন, এবং দোয়া হইতে হবে খাঁটি দোয়া, রব্বুল আলামিনকে রাজি খুশি করার দোয়া। আর রাসূল তো হাদিসের মধ্যে বলেছেন, আর দোয়া ও মুখল ইবাদা, দোয়া হলো ইবাদতের মগজ, দোয়া হলো ইবাদতের মূল। যে ব্যক্তি রব্বুল আলামিনের কাছে দোয়া করে, আল্লাহ তাআলা তার দোয়া অবশ্যই কবুল করেন। দেখেন ডাক্তার সাঈদ, ওনার সফর ছিল, উনি পাকিস্তান থেকে সফর করা শুরু করছে। আল্লাহ তাআলা ওনার দোয়ার বিনিময়, ওই মহিলার দোয়ার বিনিময়ে ওনার সফরকে আল্লাহ তাআলা বাদ দিয়ে বুড়িমার ঘরে ওনাকে পৌঁছে দিয়েছেন। অথচ ডাক্তার সাঈদ এরকম একজন ডাক্তার ছিল, কিতাবের মধ্যে পাওয়া যায় যে ওনার কাছে রোগী আসলে 1 মাস সিরিয়াল ধরে দাঁড়িয়ে থাকা লাগতো, তারপর দেখার সুযোগ হইতো। কিন্তু ওনাকে আল্লাহ তাআলা দোয়ার বিনিময়ে রোগীর ঘরে নিয়ে চিকিৎসা করাইছেন।